ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অবলার শীতকালীন কর্মসূচি হয়ে থাকে। আর এই শীতকালীন কর্মসূচির মূল ভাবনাটা যে পাখি শিকার বন্ধ করা। তো আমরা এই শীতকালীন কর্মসূচিতে বিভিন্ন বাজারে বাজারে গিয়ে বা মেলায় বা বেশি করে স্টুডেন্টদেরকে বলে বোঝানো হয় যে পাখি শিকারটা বন্ধ করতে করা। আমাদের এটা পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকা, তো এখানে অনেক দূর দূরান্ত থেকে পাখিরা আসে শীতকালে হলে। তো শীতকালে হলেই সেটা সবাই ফাঁদ পেতে বিভিন্ন তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করার চেষ্টা করে। তো আগের তুলনায় কিছুটা কম থাকলেও তবে কিছু কিছু মানুষের সেই প্রবণতা থেকে গেছে যে পাখি শিকার করতে হবে শীতকালে এলেই। তো এইরকম একটা ঘটনা বলি যে দুর্গাপুজোর সময় 3 জনকে পাখি হত্যা করতে দেখা গেছে এবং তাদেরকে মৃত পাখি সহ বন দপ্তর হাতে তুলে দেওয়া হয় অবলার তরফ থেকে সেই 3 জনকে। তো এরকম আপনারা সবাই সচেতন থাকুন যে পাখি শিকারটা করবেন না কেউ, একদম পাখি হত্যাটা বন্ধ করুন। ভৌগোলিক অবস্থা হিসেবে দেখলে আমাদের এই পূর্ব মেদিনীপুরে জলাভূমিভাগটা বেশি থাকে। আর এই জন্য কী হয় না, এইখানটায় প্রচুর পরিমাণে জলজ প্রাণী দেখা যায়, তার সঙ্গে কচ্ছপ, বিভিন্ন ধরনের কচ্ছপও দেখা যায়। তো এই কী হয়, এই কচ্ছপগুলোকে অনেকে ধরে ধরে খেয়ে নেয়। কচ্ছপ বিভিন্ন বাজারে বিক্রি করতে দেখা যায়। তো আগের তুলনায় এটা কম হয়েছে অনেকটাই। তাও আমরা অনেক বছর থেকেই এটা প্রচার করে করে কিছুটা কমিয়েছি। তা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে কোথাও কচ্ছপ বিক্রি হয়, কেউ খেয়ে নেয়। তো আপনারা এই কাজটা করবেন না একদম। কচ্ছপ পেলে আপনারা সরাসরি বন দপ্তরের হাতে তুলে দিন। কচ্ছপগুলোকে বা নিজের জলাশয়ে ছেড়ে দিন। কচ্ছপ আমাদের অনেক উপকার করে, জলকে পরিষ্কার রাখতে সাহায্য করে পুকুরগুলোতে বা বিভিন্ন জলাশয়গুলোতে। এই গ্রীষ্মের সময় বিভিন্ন জায়গায় জলাভূমির জলগুলো শুকিয়ে যায়, সেই জন্য বলছি যে কচ্ছপ কেউ পেলে নিজের জলাশয়ে ছেড়ে দিন। বর্ষাকালে এগুলো আবার নিজের জায়গায় চলে যাবে। তো এই কচ্ছপগুলো সুরক্ষিত রাখুন, কেউ খাবেন না। আর এইভাবে যদি আমরা কচ্ছপগুলোকে বাঁচিয়ে রাখি তাহলে পরিবেশের জীববৈচিত্র্যটাও ঠিক থাকবে। কচ্ছপ বিলুপ্তপ্রায় প্রাণী, আগের তুলনায় তো অনেক কমেছে। তো সেই জন্যে এগুলোকে এখন বাঁচিয়ে রাখতে হবে আমাদের, তাহলে আমরা একটা সুন্দরভাবে পরিবেশ গড়ে তুলতে পারব। সবশেষে অবলার পক্ষ থেকে বলি যে শুধু পাখি বা কচ্ছপই নয়, প্রত্যেকটা বন্যপ্রাণী আমরা বাঁচাবো। আমাদের এখানে যেমন শেয়াল, ভামবেড়াল, উলবিড়াল, গোসাপ দেখা যায়, সেগুলোকে আমরা যদি বাঁচিয়ে রাখতে পারি তো আমরা বহু বছর থেকে আমরা বিভিন্ন মানুষদেরকে সচেতন করে এসেছি যে এইগুলোকে বাঁচিয়ে রাখতে। তো আপনারা এইগুলোকে বাঁচিয়ে রাখুন, ছোটোদেরকে বেশি করে সচেতন করুন, যাতে সেগুলো না এরা বুঝতে পারে, সেগুলো না হত্যা করে। তো এইগুলো যদি এইভাবে সবাই যদি পাশে থাকে তো আমরা একটা সুন্দরভাবে পরিবেশ গড়ে তুলতে পারবো, যে বৈচিত্র্যটাও ঠিক থাকবে। নমস্কার।